মুর্শিদাবাদের শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত শিকদারপুর, লহরপুর সহ একাধিক এলাকা পরিদর্শন করলেন যুব কংগ্রেসের নেত্রী আয়েশা জুলেখা। সোমবার বিকেলে ভাঙন কবলিত এলাকায় গিয়ে অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। গঙ্গা ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করে গঙ্গা ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের বিষয়টি নিয়ে সরব হন আয়েশা জুলেখা। এ সময় দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, গত 4 বছরের মতো এবছরও ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়েছে শামসেরগঞ্জের বিভিন্ন প্রান্ত। ভাঙনের গর্ভে একের পর এক তলিয়ে যাচ্ছে বাড়িঘর। গোটা শামসেরগঞ্জ এলাকা জুড়ে কার্যত ভাঙন আতঙ্ক সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলেই শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত শিকদারপুর এলাকা পরিদর্শন করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি এলাকা ঘুরে দেখেন যুব কংগ্রেসের নেত্রী আয়েশা জুলেখা। দেখলাম যেভাবে আধ ঘন্টার মধ্যে 50টা বাড়ি তলিয়ে গিয়েছে। এখন পর্যন্ত আমাদের কেন্দ্র থেকে এখন পর্যন্ত সেরকম সাড়া নড়েনি। আমরা চেষ্টা করব বিরোধী দলনেতাকে দিয়ে যাতে এই কথাগুলো ওঠানো হয় সংসদে এবং খুব তাড়াতাড়ি কাজ করানো হয়। এখন যদি দল সমস্ত কিছু করে এই যে এখন একটা এত বিপজ্জনক একটা অবস্থা, এত সিরিয়াসভাবে এখন পর্যন্ত কেউ এগিয়ে আসছে না, এটা একটা ব্যাপার। এর দোষ দিচ্ছে, সে তার দোষ দিচ্ছে, রাজ্য কেন্দ্রের দোষ দিচ্ছে। কেন্দ্রে এখন পর্যন্ত কোনো কথাই যায়নি। আমাদের রাজ্যে যতগুলো সংসদ আছে যদি একটু একটু করে কেউ যদি আগে থেকে উদ্যোগ নিয়ে এই কথাটা যদি একবার সংসদে ওঠানোর চেষ্টা করতো, আমার মনে হয় কাজ এতদিন হয়ে যেত। এখন পর্যন্ত সেরকমভাবে কেউ সংসদে কথা তোলেননি। আমি আমার চেষ্টা করব যাতে আমাদের দলের মাধ্যমে বিরোধী দলনেতাকে দিয়ে সংসদে কথা বলানো এই পর্যায়টা নিয়ে। আপনার নাম? আয়েশা জুলেখা। আমি প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক।